সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন বহু কিশোর তরুণ। তাদের মধ্যে রয়েছেন দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা শ্রাবণ গাজী। পরিবার দুটিতে চলছে শোকের মাতম। তাদের মা বাবার এখন একটাই দাবি, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। গত ৫ আগস্ট শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় আলিফ আহমেদ সিয়ামের। এরপর বাবার কাঁধে উঠে সন্তানের মরদেহের কফিন। পুলিশের গুলিতে জীবন প্রদীপ নিভে যায় দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের। ওই দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এ কিশোর। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে যোগ দেন আনন্দ মিছিলে, কিন্তু ওই মিছিল লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি লাগে সিয়ামের। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় সে। তানিয়া আক্তার ও বুলবুল কবির দম্পতির সন্তান সিয়াম। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান সিয়ামের মা বাবা। সন্তান হারানো ব্যথা কি আমি জানি। আমি চাই না যে আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এবং আমার বাবার এই অকাল মৃত্যুর কারণে যারা আমার বাবার এই মৃত্যুর জন্য দায়ী, আমি এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আমি যেন দেখে যেতে পারি আমার বাবার খুনিদের বিচার জন্য এই বাংলার মাটিতে হয়। যখন বিজয় মিছিল নিয়ে একবার থানা রোডে আবার ফেরত আসতেছি, যখন আবার সিএনপিআরসি, তখন একটা ফোন আসছে যে এর ভিতরে ফোন দিছি যে যার ফোন সে তো গুলিবিদ্ধ, ওই যে আপনার ল্যাব জোনে আছে। ওইখান থেকে বাইনাম মেডিকেলে গেলাম, অনেক খোঁজাখুঁজির পাইছি 3তলা নিউরো সেন্টারে। তারপর তো মোটামুটি ট্রিটমেন্টে ছিল। 7 আগস্ট বুধবারে 6টার দিকে মৃত্যু ঘোষণা করে বের করে দিল। একইভাবে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শ্রাবণ গাজী। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করা শ্রাবণ গাজীর জীবন প্রদীপও নিভে গেছে একটি গুলির আঘাতে। ছেলে প্রকৌশলী হবে এমন স্বপ্ন দেখলেও এখন সেই সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তার বাবা মা। তাদের সাথে ওখান থেকে ওরা দলবদ্ধভাবে জাহাঙ্গীরনগর যে মিছিল ছিল সেই মিছিলের সাথে ওরা চলে গেছে এই সাভার নিউ মার্কেটের সামনেই। ওখানে যাই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। অবশ্যই তাদের বিচার চাই। সিয়াম এবং শ্রাবণের মতো অনেকেই সেদিন নিজের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন আমরা চিন্তা করিনি যে আসলে এই আন্দোলনটি এমন একটি পর্যায়ে আসবে, ফ্যাসিবাদের হামলা হত্যাযজ্ঞ এই পরিমাণে পৌঁছাবে, এতটা অমানুষ তারা হবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৫ আগস্ট লং মার্চে অংশ নেওয়া এই শিক্ষক। তাদের প্রতিষ্ঠানে যাব, তার আত্মত্যাগের ব্যাপারে যে কারণে দিয়েছে সেটা যেন অন্য ছাত্রছাত্রীরা তাদের চেতনায় ধারণ করে, সেই লক্ষ্যে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করব। বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার উপজেলায় মোট ৩৯ জন নিহত হয়। দীপ্ত, বার্তা কক্ষ।